জন্ম নিবন্ধন বর্তমানে প্রত্যেকটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা ডকুমেন্ট। স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরি বা অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে গেলে জন্ম নিবন্ধনের বিকল্প নেই। আর তাই শিশু জন্ম হবার পর 0 থেকে 45 দিন বয়সের মধ্যেই জন্ম নিবন্ধন করে ফেলা সবচেয়ে ভালো। তবে বয়স একটু বেশি হলেও অসুবিধা নেই, জন্ম নিবন্ধন করে ফেলা যাবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানবো 2025 সালে জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগবে, কোথা থেকে তৈরি করব, কতদিন সময় লাগতে পারে এবং কত টাকা লাগতে পারে, অর্থাৎ জন্ম নিবন্ধন করা নিয়ে সকল বিষয় জানবো। তাই সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। শিশু থেকে শুরু করে আমাদের মধ্যে এখনো যাদের জন্ম নিবন্ধন নেই সকলের উচিত জন্ম নিবন্ধন তৈরি করে ফেলা, কারণ এটি খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। বর্তমানে অফিসিয়াল প্রায় প্রত্যেকটা কাজে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হবে। ও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করি, 20 জানুয়ারি 2025 শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম। 2008 সালের 1 জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম হয়েছে এখনো ভোটার হতে পারেননি, এবার ভোটার হতে পারবেন। এ সম্পর্কে চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, চাইলে দেখতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ভোটার হতে হলেও আপনার প্রয়োজন হবে এই জন্ম নিবন্ধনের। জন্ম নিবন্ধন ছাড়া আপনি কোনোভাবেই ভোটার হতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন জন্ম নিবন্ধনের গুরুত্ব অনেক। ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে প্রথমে আমরা জেনে নেই জন্ম নিবন্ধনের জন্য কোথায় এবং কিভাবে আবেদন করব। নতুন হোক কিংবা পুরাতন, আপনাকে জন্ম নিবন্ধন করার জন্য ডিজিটালাইজেশনে আবেদন করতে হবে। সেটা হতে পারে অনলাইনে কিংবা নিকটস্থ রেজিস্ট্রার কার্যালয় গিয়ে। অনলাইনে করলে BDRIS ওয়েবসাইট ব্যবহার করতে হবে, যা চাইলে আপনি নিজেও ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। আরও সহজে চাইলে আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিবন্ধক রেজিস্ট্রারের কার্যালয়ে যেতে হবে। সেটা হতে পারে আপনার এলাকার ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন কিংবা উপজেলা পরিষদ। এরপর 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে আপনাকে সিল ও স্বাক্ষর সহ জন্ম নিবন্ধনের কপি দিয়ে দেওয়া হবে। জন্ম নিবন্ধন করতে আপনার খরচ হতে পারে প্রায় 100 থেকে 200 টাকা, যেটা আপনাকে দিতে হবে আপনার ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন কিংবা উপজেলা পরিষদে, যেখান থেকে আপনি জন্ম নিবন্ধনটা করবেন। তো এখন আমরা জেনে নেই এই জন্ম নিবন্ধন তৈরি করতে কি কি ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে বয়সভেদে জন্ম নিবন্ধন করতে 4টি ধাপে ভাগ করে দেখাবো, কারণ এই 4টি ধাপে জন্ম নিবন্ধন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্রের সামান্য কিছু ভিন্নতা রয়েছে। আমি আপনাদেরকে প্রতিটি ধাপ এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলে নেই, আপনি যদি অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে থাকেন তাহলে আবেদনপত্রের নম্বর অথবা আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজন হবে। যদি আবেদন করে না থাকেন তাহলে লাগবে না। এটি সবগুলো ধাপের ক্ষেত্রে একই হবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেই। 0 থেকে 45 দিন বয়সী শিশু। প্রথমে আমরা 0 থেকে 45 দিন বয়সী শিশুদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেটা দেখে নেই। প্রথমে লাগবে টিকা কার্ড কিংবা মেডিকেল সনদ বা ছাড়পত্র। এরপর লাগবে পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা NID কার্ডের ফটোকপি। এরপর লাগবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি। এরপর লাগবে ভূমির খাজনা বা ট্যাক্স প্রদানের রসিদ। এরপর লাগবে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। আর লাগবে একটি সচল মোবাইল নাম্বার। এখন আমরা 46 দিন থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা দেখে নেই। শিশু যদি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে সেক্ষেত্রে প্রত্যয়নপত্র লাগবে। এরপর লাগবে টিকা কার্ড কিংবা মেডিকেল সনদ বা ছাড়পত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা NID কার্ডের ফটোকপি, পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, ভূমির খাজনা বা ট্যাক্স প্রদানের রসিদ, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, আর লাগবে একটি সচল মোবাইল নম্বর। এখন আমরা 5 বছরের অধিক বয়সীদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা দেখে নেই। প্রথমে লাগবে বিভিন্ন পরীক্ষার সনদপত্র, যেমন PSC, JSC, SSC, HSC সার্টিফিকেট ইত্যাদি। এরপর লাগবে বয়স প্রমাণের জন্য প্রত্যয়নপত্র, যেটি MBBS বা তদূর্ধ্ব ডিগ্রিধারী চিকিৎসক দিয়ে থাকেন। এরপর লাগবে পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা NID কার্ডের ফটোকপি, পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি। এরপর লাগবে ভূমির খাজনা বা ট্যাক্স প্রদানের রসিদ। এরপর লাগবে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, আর লাগবে একটি সচল মোবাইল নম্বর। এখন আমরা 2001 সালের আগে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে সেটা দেখব। প্রথমে লাগবে বয়স প্রমাণের জন্য প্রত্যয়নপত্র, যেটি MBBS বা তদূর্ধ্ব ডিগ্রিধারী চিকিৎসক দিয়ে থাকেন। এরপর লাগবে বিভিন্ন পরীক্ষার সনদপত্র, যেমন PSC, JSC, SSC, HSC ইত্যাদি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা NID কার্ডের ফটোকপি, পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি। এরপর লাগবে ভূমির খাজনা বা ট্যাক্স প্রদানের রসিদ, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, আর লাগবে একটি সচল মোবাইল নম্বর। আর যদি পিতামাতা মৃত্যুবরণ করে থাকে তাহলে পিতামাতার অনলাইন মৃত্যু সনদ লাগবে। তাহলে এখন আমরা সবাই জেনে গেছি 2025 সালে জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে।
তো এখনও যদি কেউ জন্ম নিবন্ধন করে না থাকেন তাহলে এই সমস্ত ডকুমেন্টের মাধ্যমে জন্ম নিবন্ধন করে ফেলতে পারবেন। আশা করছি আজকের ভিডিও এবং ভিডিওর তথ্যগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত, পরামর্শ অথবা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।